শুভ সকাল। আজ 11ই ফাল্গুন 1432, ইংরাজির 24শে ফেব্রুয়ারি 2026। ভারতীয় উপমহাদেশে 1873 সালে আজকের দিনে কলকাতার আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয়। 24শে ফেব্রুয়ারি 2008 ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেন। কেদারনাথ দাসের প্রবেশিকা পরীক্ষার আগে মা অসুস্থ হন। অনেক নামি দামি চিকিৎসক দেখানো হলেও মাকে বাঁচানো গেল না। তখন থেকেই তাঁর মনে ডাক্তারি পড়ার ইচ্ছা বাসা বাঁধে। 1892 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে MD ডিগ্রি পান তিনি। হয়ে উঠলেন প্রসিদ্ধ ধাত্রী বিশারদ একজন ডাক্তার। চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য 1933 জুলাই মাসে ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড উপাধি প্রদান করেন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম FCOG উপাধিকাধারী ডাক্তার। আজ তাঁর জন্মদিন, সময়টা 1867। ভারতীয় গজল গায়ক ছিলেন তালাত মাহমুদ। আজ তাঁর জন্মদিন, সময়টা 1924। অবিভক্ত ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে তিনি জন্মগ্রহণ করেন। সঙ্গীত শিল্পে তিনি তাঁর সহজিয়া প্রতিভা সঙ্গে অনুপম সৌন্দর্য, চেতনা ও মাধুর্যকে ব্যবহার করেছেন। কণ্ঠশিল্পী হলেও তিনি ছিলেন চলচ্চিত্রের একজন প্রতিভাধর অভিনেতা। সুদীর্ঘ সঙ্গীত জীবনে প্রায় 800 গান গেয়েছেন। তিনিই প্রথম ভারতীয় গায়ক যিনি ভারতের বাইরে 1956 সালে পূর্ব আফ্রিকায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ওয়েস্ট ইন্ডিজ সহ বিভিন্ন কিছু দেশে তিনি তাঁর অনুষ্ঠান করেন। পঙ্কজ উধাস তাঁকে শাহেনশাহ-ই গজল উপাধিতে সম্বোধন করতেন। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি অভিনেতা তরুণ কুমার চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন, সময়টা 1931। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল ইন্দ্রাণী, রাজা সাজা, দুই ভাই, দাদা ঠাকুর, ভ্রান্তিবিলাস, অ্যান্টনি ফিরিঙ্গি, কলঙ্কিত নায়ক, মৌচাক ইত্যাদি। কর্মজীবনে 500রও বেশি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের একজন সফল পরিচালক, প্রযোজক ও অভিনেতা জয় মুখোপাধ্যায়ের আজ জন্মদিন, 24শে ফেব্রুয়ারি 1939। মধ্যপ্রদেশের ঝাঁসিতে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শশধর মুখোপাধ্যায় ছিলেন একজন সফল চলচ্চিত্র নির্মাতা ও ফিল্মালয় স্টুডিওর সহ প্রতিষ্ঠাতা। RK নায়ার পরিচালিত লাভ ইন সিমলা ছবিতে তিনি সাধনার বিপরীতে প্রথম অভিনয় করেন। তামিলনাড়ুর প্রথম নারী ও সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা জয়রাম। রাজনীতিতে তিনি পুরাচ্ছি থালাইডি অর্থাৎ বিপ্লবী নেতা উপাধি পান। 24শে ফেব্রুয়ারি 1948 মহীশূর রাজ্যে বর্তমান কর্ণাটকে তিনি জন্মগ্রহণ করেন। 60-এর দশকের মাঝামাঝি তিনি ছিলেন চলচ্চিত্রের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী। 1961 থেকে 1980 এর মধ্যে 140টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। এক্ষেত্রে তিনি তামিল সিনেমার রানী উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি মূলত তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় অভিনয় করতেন। পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ স্টিভেন পল জবস বা স্টিভ জবসের আজ জন্মদিন, সময়টা 1955। 1976 সালে তিনি অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেছিলেন, যদিও নানান ঘটনার পর 1984 সালে ওই কোম্পানি থেকে পদত্যাগ করতে তিনি বাধ্য হন। 1995 সালে টয় স্টোরি নামের এক অ্যানিমেটেড চলচ্চিত্রের তিনি প্রযোজনা করেন। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ববি মুর 51 বছর বয়সে
24শে ফেব্রুয়ারি 1993 লন্ডনে প্রয়াত হন। 24শে ফেব্রুয়ারি 1998 মহারাষ্ট্রের পুনেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ললিতা পাওয়ার। হিন্দি, মারাঠি ও গুজরাটি চলচ্চিত্রে প্রায় 700টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চরিত্রাভিনেত্রী হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। অন্যান্য স্মরণীয় ছবির মধ্যে আনাড়ি, শ্রী 420, মিস্টার অ্যান্ড মিসেস 55 এবং রামানন্দ সাগরের টিভি ধারাবাহিক রামায়ণের তিনি ছিলেন মন্থরা। তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড় ও হিন্দি চলচ্চিত্রের নারী সুপারস্টার শ্রীদেবী কাপুরের আজ মৃত্যুদিন। 24শে ফেব্রুয়ারি 2018 54 বছর বয়সে দুবাইতে তিনি প্রয়াত হন। বিনোদন শিল্পে অবদানের জন্য 2013 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। সকলকেই আমার আনত প্রণাম।